আরো একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দলের থেকে দূরে সরছেন কি একের পর এক বিধায়ক? অন্যদিকে বাড়তে চলেছে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক সংখ্যা? এবার উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ে নিজ বাসভবনে ফিরে এসে তিনি সাংবাদিকদের জানান যে তার মায়ের অসুস্থতা, চিকিৎসাজনিত ব্যস্ততা এবং পারিবারিক কারণেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোশাররফ হোসেন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন এবং তিনি বলেন, অতীতে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল, ভবিষ্যতেও সেই সম্পর্ককে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে তিনি আগ্রহী বলেও জানিয়েছেন। তবে এখানেই প্রশ্ন, তবে কি বিদ্রোহী গোষ্ঠীতে নাম লেখাতে চলেছেন এবার আরো এক বিধায়ক? কারণ তার বক্তব্য থেকে কিন্তু সেই বিষয়টা অনেকটাই ধোঁয়াশা এবং ইঙ্গিত দিচ্ছে। বাংলার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার বিধায়ক সংখ্যা বর্তমানে 58, কিন্তু এবার সেই বিধায়কের সংখ্যাটা আরো বাড়তে পারে। তৃণমূলের বর্তমানে যদি দেখি যে যারা মমতাপন্থী, সেই বিধায়কের সংখ্যা বর্তমানে 22 জনে দাঁড়িয়েছে, কিন্তু সেখান থেকেও কি তাহলে আরো কমতে শুরু করবে এবার বিধায়কের সংখ্যা? কারণ মোশাররফ হোসেনের বক্তব্য, ইঙ্গিত এবং তার বিভিন্ন রকমের যুক্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা, সব মিলিয়ে জোরালো করছে এই প্রশ্নই। কি বললেন মোশাররফ হোসেন, শোনাবো। না, বিধানসভা বাজার অধিবেশন চলছে ঠিকই, কিন্তু আমার মা যেহেতু মক্কাতে হজে ছিল, তো মা হজ থেকে এসেছে, বলে মাকে নিয়ে এসেছে, জন্য কদিন বাড়িতে আছি আর কি। দেখছি যাবো কিনা, আমি ভাবছি আর কি। শোনা যাচ্ছে আপনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। না, এটা তো আমি আগেই বলেছিলাম, আজকে আমি এটা বলছি, আমি রাজ্যসভা মানে সংখ্যালঘু পদ আমি রাখছি না, আমরা বলেছি, আমি পার্টিকে বলেও দিয়েছি, আজকে আপনাদেরও বলে দিয়েছি। না, কারণ তো এক তো বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে, তারপরে আমার পক্ষেও অসুবিধা এই সময়, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার, ক্ষমতায় থাকি, বা এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে। দুই, যে সেহেতু পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো ওদের থাকা না থাকা একই ব্যাপার, সেই জন্য আমি এটা রিজাইন করেছি বা পদ নিই। তৃণমূলের এখন আড়াআড়ি দুটো ভাগ, একটা কালীঘাট লবি আর একটা ঋতব্রত। তাছাড়া মা এখন, আমি নিজেও শারীরিকভাবে অনেকটাই সমস্যা আছে। আমি ইলেকশনের পরে আমি চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম বাইরে, তো আমি যাব, কয়েকদিনের মধ্যেই যাওয়ার কথা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার নিজেরও শারীরিক চিকিৎসা, কয়েকটি জায়গায় যেতে হবে, বাইরে কতগুলো চিকিৎসার প্রয়োজন আছে। ইলেকশন আগে যেতে চেয়েছিলাম, ইলেকশনের পরে যাব। এবং ধরেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এসেছিল বলে তখন আমার টিকিট ছিল বাইরে যাওয়ার, সেই জন্য যাইনি, কিন্তু আমি কয়েকদিন পরে যাব। বাড়িতে মা হজ করে এসছে, ওনারও শারীরিক অবস্থা ভালো না, সেই কারণে আর কি এইসব পদে থেকে আমি থাকছি না। আচ্ছা, আর আপনি এখন মানে তৃণমূলে দুটো লবি হয়ে গেছে সরাসরি, একটা কালীঘাট লবি, একটা ঋতব্রত লবি, আপনি কোন লবিতে আছেন? আমি তো এর আগেও বলেছি, আজকেও বলছি, আমি এখন তো আপাতত স্থগিত, মানে নিজে এমনি আছি, ওনার দিকে আমি আপাতত নেই। নিশ্চয়ই সময় পথ বলবে। এবং ধরুন যে লবি দুটোই তো সবাই তৃণমূলেই বলছে। এখন আমাদের সহচর এমএলএরা আছে, তারাও তৃণমূল, আমরাও তৃণমূল, সবাই। আগামী দিনে ঢুকবেন ঋতুপদ দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কী হবে, সময় বলবো, নিশ্চয়ই বলবো, আপনারা জানতে পারবেন। কথা কাদের সাথে হয়েছে?